পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। ধলাই বিধানসভা সমষ্টির ধলাই গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক গ্রামীণ রাস্তাঘাট সেতু এখনো বেহাল অবস্থায় রয়েছে। গাছের ডাল কেটে শ্রমদানের মাধ্যমে জোড়াতালির সেতু তৈরি করতে হয় গ্রামবাসীদের। কিন্তু দীর্ঘ কয়েক বছর থেকে ধলাই বিধানসভা সমষ্টিতে বিজেপি দলের জনপ্রতিনিধিরা নির্বাচিত হচ্ছে, এ অভিযোগ তুলেছে কংগ্রেস দল। মঙ্গলবার ধলাই গুরুদয়ালপুর গ্রামীণ রাস্তায় পাহাড়ি খালের উপর ঝুলে থাকা বেহাল সেতু নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকেরা। এদিন নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজেন পালিত, সুমিতা সুচিয়ান, অঞ্জনা ভর, অনিতা মাল, গোপাল কৈরি সহ অন্যান্যরা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন নির্বাচনে বিজেপি দলকে প্রচুর ভোট দিয়ে আসছেন জনগণ। এখানে দীর্ঘদিন ধরে মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য, বারবার বিধায়কও নির্বাচিত হয়েছেন পরিমল বাবু। ধলাই জিপির পঞ্চায়েত কর্তারাও ছিলেন বিজেপি দলের, কিন্তু তারপরও ধলাই গুরুদয়ালপুর গ্রামীণ রাস্তার খালের উপর সেতু নির্মাণ করা হলো না কেন বলে এদিন প্রশ্ন তুলেন কংগ্রেস কর্মীরা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। দেখুন, দীর্ঘ স্বাধীনতা ৭৮ বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা যেদিন থেকে ভোট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সময় ধলাইয়ের জনসাধারণ বারবার এখানে ধলাই সমষ্টি থেকে বারবার বিজেপিকে এখানে প্রত্যেকবার জিতিয়ে এখান থেকে জিতার যেটা তিলক সেটা পড়িয়ে ধলাইয়ের জনগণ বারবার পাঠিয়েছেন বিজেপিকে। কিন্তু এখানে আমরা দেখেছি বিগত 7 টার্ম থেকে পরিমল শুক্লবৈদ্য মহাশয়, যিনি এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন, বিগত দিনে উনি বলেছিলেন উনি অপোজিশনের বিধায়ক, কিন্তু তারপর লাস্ট টার্ম উনি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফিশারি ডিপার্টমেন্ট থেকে শুরু করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে এমবিআই যেটা আছে সেইগুলো দিয়ে পরিমল শুক্লবৈদ্য এতদিন 8.5 বছরের মন্ত্রিত্ব করে গেছে ধলাই সমষ্টিতে। আর লাস্ট 15 বছর উনি ধলাইয়ের বিধায়কও ছিলেন। টোটাল 23 বছর রাজত্ব করে গেছেন। এখন আবার ওনাকে ধলাইয়ের জনগণ ভোট দিয়ে বারবার ভোট দিয়ে এখান থেকে পার্লামেন্টে পাঠিয়েছে, দিল্লিতে পাঠিয়েছেন। ইনি এখন আজকে ভারতবর্ষের যে 543 জন সাংসদ, তার মধ্যে পরিমল শুক্লবৈদ্য একজন। কিন্তু আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে আজকে আসামের জনগণ দেখুক আজকে ধলাইয়ের এই যে ব্রিজের সমস্যা, পরিমল শুক্লবৈদ্য রাজত্বে এতদিন আজকে উনি কি করে গেছেন ধলাইতে, সেটা আপনাদের জনসম্মুখে সবাই প্রত্যেকের চোখের সামনে দেখতে পাচ্ছেন। ওনারা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে এই আসামের মধ্যে কোনো জায়গাতে কোনো কাঠের ব্রিজ নাই, প্রত্যেক জায়গাতে পাকা সেতু বনে গেছে। কোন জায়গাতে পাকা সেতু বনে গেছে আপনারা দেখুন। আর বারবার নির্বাচন আসলে জনগণকে ভাওতাবাজি দেওয়া হয় যে গাছের চারা লাগালে কি ওদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে। বারবার ভোট আসলে ওনাদেরকে অরুণোদয়ের ফর্ম দিয়ে ভাওতাবাজি দেখানো হয়। বারবার ভোট আসলে এখানে যে প্রধানমন্ত্রী আবাসের জিওটেক করা হয়, প্রত্যেকবার ভোট আসলেই এসএসজিকে 10,000 টাকা করে দেওয়া হবে। প্রত্যেকবার ভোট আসলেই ওইগুলা ভোট জনগণকে, সাধারণ নিরীহ জনগণকে, গরিব জনগণকে বোকা বানিয়ে বারবার বিজেপি ভোট নিয়ে আজকে ধলাইয়ের অবস্থা এই করে রেখে দিয়েছে। আপনাদের সম্মুখে সেটা আছে। দেখুন, আপনারা এখানে অনেক বছর ধরিয়া থেকে খালি বিজেপির ভোট দেন, আর যদি খালি বিজেপির দিতে থাকি তাহলে ব্রিজটা আজ পর্যন্ত বলছে না। দেখুন আপনারা, আর তারা খালি এসএসজির টাকা, এই টাকা সম্মুখ না এই টাকা কইয়া আর খালি ভোটটা নেই, কিন্তু রাস্তাঘাট এখনো বনছে না। আর বিজনেস সব কিছু বন্ধ, আর ইলিগেলি কাজটাও চলে মনে হয়। আর এখানে রাস্তাঘাটটা এখনো চলে না, সুন্দর হয় না। আর শুধু তারা খালি ভোটটা নিয়ে যায়। আর যেমন আমরা রাজন রায় কইছেন যে অত ধরিয়া এখানে যে এমএলএ আসেন কি সব সারা ডকুমেন্টস নিয়ে কই যে সব রাস্তাঘাটগুলা সব পাকা বনে গেছে বা ব্রিজ বনে গেছে, বাট কিন্তু এখনো ব্রিজটা বনছে না, রাস্তাঘাটটা এখনো সুন্দর হয়েছে না। अच्छा है सर, गुरुदयालपुर फॉरेस्ट विलेज में बहुत अच्छा, कुछ के जरूरत नहीं है, सब कुछ हो गया, हमारा घर भी, सड़क भी, और कोई के प्रॉब्लम नहीं है। पर सरकार भी नहीं चाहिए, हमारा पब्लिक ऐसा चलता है में आ रहा है जा रहा है, और बोलने की कोनो जरूरत नहीं है सर। ठीक तो देखा जा रहा हो गया, मुझको किसी नहीं चाहिए, ये सब कुछ चलता है, ऊपर से भी नीचे से भी समान में चलता है। कोई